গ্রেফতার করা হয়েছে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে। গ্রেফতার করা হয়েছে তাকে একাধিক দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে আজ দত্তপুকুর থেকে গ্রেফতার সনদ দে। তাকে ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে এদিন দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়। ভোট পরবর্তী হিংসা থেকে দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ছিল তোলাবাজির অভিযোগ। বেশ কয়েকদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে তাকে গ্রেফতার করা হলো দত্তপুকুর থেকে। ব্যারাকপুর আদালতে এদিন পেশ করা হলো সনদ দেকে। সরাসরি ব্যারাকপুর আদালত থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে, কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, নৈহাটির এই যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে, তিনি তার প্রথম জীবন কিন্তু শুরু করেছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং একজন সামান্য অ্যাম্বুলেন্সের খালাসি ছিল, এমনটাই অভিযোগ করেছেন ব্যারাকপুরের বর্তমান নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং। একজন সাধারণ এর থেকে আজকে তিনি কোটিপতি, প্রচুর টাকার মালিক কিভাবে হলেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। তিনি তার নৈহাটির যখন কাউন্সিলর ছিলেন, সিআইসি ছিলেন, পরবর্তীকালে তিনি নৈহাটির বিধায়কও হন। একাধিক ব্যক্তির থেকে তোলাবাজি থেকে শুরু করে একাধিক জায়গার থেকে জমি কেলেঙ্কারি, এই প্লাস ওষুধ কেলেঙ্কারি থেকে শুরু করে এরকম প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই জন্যই তার 24 তারিখ নৈহাটি থানায় একটি লিখিত অভিযোগ হয়েছিল এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। দত্তপুকুরের একটি জায়গায় সে আত্মগোপন করেছিল। পুলিশ, নৈহাটি থানার পুলিশ এই খবর পাওয়ার পর তাকে রাতেই সেখান থেকে গ্রেপ্তার করে এবং সকালে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ রিমান্ড চেয়ে। এখন যদি পুলিশ রিমান্ড পাওয়ার পর যার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে এমনকি তার বীরভূমের বিভিন্ন ব্যবসার সাথে যোগাযোগ রয়েছে, মুর্শিদাবাদে তার বিভিন্ন ব্যবসার সঙ্গে যোগাযোগ রয়েছে, গাড়ি ব্যবসা রয়েছে, এই যে ব্যবসাগুলো বেশিরভাগই শুরুয়াত কিন্তু হয়েছে অবৈধভাবে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে, তারপর কি রায় দেয় এখন সেটা যেমন দেখার। তবে এই নৈহাটির যে বিধায়ক সনদ দে, তিনি যখন কাউন্সিলর ছিলেন নৈহাটিতে, তখন সিআইসি অর্থাৎ বিশেষ করে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে ছিলেন। তখন বেশ কিছু ওষুধ থেকে আরম্ভ করে এই সমস্ত দুর্নীতিরও কিন্তু অভিযোগ উঠে আসছে। অর্থাৎ তৃণমূল জামানায় যে সর্বত্র যেভাবে দুর্নীতি সংগঠিত হয়েছিল তার মধ্যে সনদ দে একজন অন্যতম বলে এই অভিযোগ উঠে আসছে। এখন পুলিশ তদন্ত করার পর কি তথ্য পুলিশ পেশ করে কোর্টে সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ মাসুম। নাম না করে পার্থ ভৌমিককে খোঁচা সনদ দের, কিছু বলার নেই, উনি বড় নাট্যকার, এমনই বললেন প্রাক্তন বিধায়ক সনদ দে। কিছু বলার নেই। কেন গ্রেফতার কেন করা হলো? সাংসদের নামে পোস্টার, কালকে সাংসদের নামে পোস্টার। উনি বড় নাট্যকার, উনি নাটক কেন কেন ওই আর কি যার কথা বল, উনি নাট্যকার মানে কি বিজেপির সঙ্গে উনি চলে আসেন নাকি, কি বলবেন? আপনাদের শোনালাম গ্রেফতারের পরেই কিন্তু সনদ দেব, নৈহাটির প্রাক্তন বিধায়ক, তিনি বলছেন যে কিছু বলার নেই তার বিষয়ে, উনি বড় নাট্যকার। নাম না করেই পার্থ ভৌমিককে খোঁচা সনদ দেব। সনদদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে সনদদের বিরুদ্ধে। এ বিষয়ে কি বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, শোনাবো। পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। যারা যারা অপরাধ করেছে বিগত দিনে তারা প্রত্যেকেই সাজা পাবে। আজকে বিগত 15 বছর পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছিল এবং এই তৃণমূলের সরকারের আমলে নৈহাটিতে প্রাক্তন বিধায়ক সনদ দে যেভাবে দুর্নীতি, চুরি, সিন্ডিকেট, সন্ত্রাস করেছে, কেউ আইন তুলে নেব না। প্রশাসন যেটা করবে আমরা সেটাই মেনে নেবো, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। দাবি আমাদের কর্মী হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে, নৈহাটির নাগরিক হিসেবে দাবি আমাদের একটাই, ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। শুধু শাস্তি নয়, ওনাকে নৈহাটির বিধানসভার মধ্যে কোমরে দড়ি বেঁধে ওনাকে যাতে ঘোরানো হয়, এটা আমরা আইসি সাহেবের কাছে আবেদন রেখেছি। এ বিষয়ে কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনুন। তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ
অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে সেই দিনই আপনি জানেন, যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জওয়াহরলাল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলুট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চার কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মেরে গেছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলছে, নয়াটি থানা পাশ। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নয়াটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, ধন্যবাদ জানাবো। শুধু চোর চোর বললেও বিজেপি কর্মীরা শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে। কোমরে দড়ি বেঁধে তো ঘুরবে, ওটা নিয়ে, কিন্তু যে অত্যাচার করেছে মানুষ কিন্তু ওকে ক্ষমা করে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শুনুন। ওই পার্থভৌমিকের ছেড়ে যাওয়া সিটেই সনদ দে হচ্ছে তিনি বিধায়ক হয়েছিলেন পার্থভৌমিক এমপি হওয়ার পর, এবং অবশ্যই উনি ওখানে পার্টিরও নেতৃত্ব ছিলেন, প্রভাবশালী নেতৃত্ব। তো এখন এই বিষয়ে আপনাকে পার্থভৌমিককে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, তবে সনদবাবু পার্থভৌমিকের ঘনিষ্ঠ বৃত্তের বলেই সবাই জানে। এখন কি চার্জে হয়েছে, কেন হয়েছে, সেগুলো এফআইআর হয়েছিল শুনেছিলাম।